তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হযরত মূসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম। তাওরাত কিতাব কার পরে আসলো? ঈসা আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। কিতাবের পণ্ডিত ছিল একজন, নাম হাফেজ সাহেব, নাম ছিল হারেসা। নাম কি? জোরে বলে। সুন্দর একটা আলোচনা দিয়ে দিছে নবীর শানের মধ্যে, যিনি দিলেন তাকে ধন্যবাদ জানাই। মুসলমান শুনে নাও, তাওরাত কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, বারবার নবীজির নাম। আরে চিন্তা করে, আমার নবীর নাম, আমি হলাম অমুক নবীর নবী, আমার নবী হলো অমুক, কিন্তু আমার কিতাবের মধ্যে, নবীর কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবো, ভালো লাগে না, এটা পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের মধ্যে যতগুলো নাম ছিল উনি নামগুলো কালি দিয়া দিয়া কেটে দিলেন। কাটার সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাব হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? গুইসাব হয়ে গেছে। এখন ঘরের মধ্যে গুইসাব হয়ে গুংরায়, গুইসাব তো এখন বিবি ডাকে ঘরের ভিতরে, শুধু গুংরানের আওয়াজ আসে। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় এক সাপ, অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আল্লাহু আকবার বলো। বিবি দেখে কয় সর্বনাশ, ভিতরে সাপ। হারেস কয় বিবিরে, আমি সাপ না, আমি তোর স্বামী। ও আমার বিবি, আমার কপাল মন্দ, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি। এর মায়ার নবীর সঙ্গে আমার বেয়াদবি করার কারণে আমি হারে আজকে গুইসাব হয়ে গেছি রে সব। বিবি তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা বল তাড়াতাড়ি, সে যেন আমাকে একটু দোয়া করে, আল্লাহ যেন আমার মানুষ বানায়া দেয়। বিবি দৌড়ায় গেছে, আল্লাহ নবীর কাছে চলে গেছে। তাওরাত কিতাবের পণ্ডিতের, তাওরাত কিতাব যার উপরে নাজিল হলেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যা বলে, আল্লাহর নবী গো, আমার স্বামী পৃথিবীর মধ্যে গুইসাব হয়ে গেছে, এবার দুটি হাত উঠায় দোয়া কর, আল্লাহ তুমি আমার হারেসকে মানুষ বানায়া দাও। আমার হারেস চলো এই দুনিয়ার মধ্যে তাওরাত কিতাবের পণ্ডিত। কারণ অনেক আছে আমাদের কোরআনের হাফেজ আছে না, আমাদের এই রকম তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, হাফেজ ছিলেন হারেসা, নাম হলো হারেস। এবার বলেন, আমার পণ্ডিত রে তুমি ভালো করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু হাতটা নামায় নাও। যদি আমার সাথে বেয়াদবি করত, আমি আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতাম। এমন জায়গা হাত লাগাইছে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না, আমি আল্লাহ কোশ্চিন কালো তারে ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি করত, ভুল করত, আমি আল্লাহ মাফ করে দিতাম। বেয়াদবিটা করছে কোথায়? কথা কয় না, নবীর সাথে অনেকে কয়, তুই আমারে মারলি মারতি, কোনো দুঃখ ছিল না, আমার আব্বার লগে বেয়াদবি করলি, তোর কোনো সার নাই। তুই আমার চাচার লগে বেয়াদবি করলি, সার নাই। তুই আমার উস্তাদের লগে বেয়াদবি করেছিস, সার নাই। আছে না আমারে যা কইতি মেনে নিতাম, কিন্তু আমার বাবার লগে বেয়াদবি করছি, আমার উস্তাদের লগে বেয়াদবি করছি। আমার আল্লাহ কয়, বন্ধু পৃথিবীর মধ্যে আমার সাথে যদি ভুল করত, অন্যায় করত, আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু এমন একটা জায়গা হাত লাগাইছে, আমার নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। আরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ হারেস বলে, নবী গো, আপনার কাছে আমি এটুকু দোয়া চাই, যতদিন পর্যন্ত আখেরি নবী দুনিয়ার মধ্যে আগমন না করবেন, ততদিন পর্যন্ত আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে, আমি যেন ওই নবীর কাছে ক্ষমা পাই, ক্ষমা চাইতে পারি, সেই সুযোগটা আমারে দিয়া দেন। আমার আল্লাহ দিলেন, কয় হাবিব রে, তোমার আমি এই তোমার ওই হারেস, তোমার তাওরাত কিতাবের পণ্ডিত রে এই সুযোগটা দিলাম, যতদিন পর্যন্ত রহমতের নবীকে আমি শরিয়াতে না পাঠাবো, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তারে জিন্দা রাখবো। জোরে বলো আল্লাহু আকবার। এক যুগ গেল, দুই যুগ গেল, কয়েক যুগ পরে নবীজি আসলেন দুনিয়ার মধ্যে।
খবর পাইলেন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে কুরাইশ বংশে, মা আমেনার গর্ভে আব্দুল্লাহর কুটিরে। ও মুসলমান শুনে নাও, খবর শুনিয়া হারেস মক্কা থেকে মদিনার দিকে হাঁটা শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 6 মাস লেগে গেল হাঁটতে হাঁটতে যেতে। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস লেগে গেল হেঁটে যেতে। নবীজির পর্যন্ত মদিনায় যেতে 6 মাস লাগলো। জাতি জাতি আবু জেহেলের বাড়ির কাছে যায় ঘুম আসছে আর ক্লান্ত হয়ে গেছে। গুইসাপটা যে আবু জেহেলের বাড়ির সামনে যে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উইটা দেখে বাড়ির সামনে বিশাল এক গুইসাপ। লাঠি নিয়ে আয়, মুহাম্মদ সাপ চালান দিছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার, আরো জোরে। আবু জেহেল কয় সাপ। আমরা যদি কেউ কয় যদি দেখে সাপ থাকে না 14 গোষ্ঠীর না কি কয়, সাপ যদি করে পুষ থাকে না 14 গোষ্ঠী। এখন সাপ তো শিশ করতেছে। আবু জেহেল কয় লাঠি নিয়ে রে, লাঠি এনে বাড়ি শুরু করছে, আহারেস করতেছে। আবু জেহেল রে আমারে মারিস না, আমি সাপ না, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস, আমি ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, আমাকে মারিস না। রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি সাপ হয়ে গেছি, আমাকে একটু সুযোগ দে, আমি মাফ চাইতে পারি, যেন আমাকে মারিস না। আবু জেহেলকে পিটা। আবু জেহেল পিটায়া সাপটারে মেরে ফেলল। মারা পর, সাপটাকে মারা পর এবার আগুনে পুড়াইলো। কি করলো? আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে দেখো আজকে মুহাম্মদ সাইস। বাটপারি কোনটা শিখছো? এই সাপটা যদি তাজা করতে পারে আর এই পাতিলের মধ্যে কি যদি বলে দিতে পারে, তাহলে মুহাম্মাদের সাথে মনে করব মুহাম্মদ আসলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ছাই নিয়ে রাসূলের কাছে চলে গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা বলো দি আমার পাতিলের ভিতরে কি আছে, বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সবাই তোমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি তো দুশ্মনী করি, কিন্তু আমিও দুশ্মনী করব না। তুমি যদি এই পাতিলের ভিতর কি আছে যদি বলে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার নবী কয় চাচা গো, পাতিলের মধ্যে যা আছে এটা যদি বলে দিতে পারে যে কি আছে, তাহলে কি আপনি ঈমান আনবেন? তাহলে তো কোনো ব্যাপারই না। আবু জেহেল চিন্তা করছে সাপ ছিল, এটা পুরাইছি মাইরা মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা পুরাইয়া ছাই বানাইছি, এটা জীবনে তাজাও হইতো না, কথাও কইতে পারতো না। ওর মস্তানগিরি শেষ, আজকে মুহাম্মাদগিরি শেষ, নবুয়াতি শেষ। এখন আবু জেহেল কয় বাতিজা তাহলে তো কোনো ব্যাপার না। আমার নবী বলতেছে পাতিলের মধ্যে যা আছে কথা বলো। সুবহানাল্লাহ বলেন না? নবী যেই বলছে সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবু জেহেল কয় বাপ রে বাপ, লা একবার ফেলে দিয়েছে হাড়িটা, পাতিলটা ভেঙে দিয়েছে, মাটির পাতিল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে বিশাল একটা সাপ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপ এক বাইর হইয়া একদম ফুস। আবু জেহেল কয় বাতিজা সাপটারে ঠেকা, আমি কথা কইতেছি, দাঁড়া বাবা, সাপটারে ঠেকা। আর সাপ বলে মুহাম্মদ ওকে মাফ করো না, কত অনুনয় বিনয় করেছিলাম, আমার কোনো কথা শুনে নাই, আমাকে এত মারা মারছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, আমার একটা হাড়ও ভালো নাই, আমাকে এত যন্ত্রণা দিছে, আমাকে এত কষ্ট দিছে, আমি ওরে অনেক অনেক অনুরোধ করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই। সুতরাং আপনি যতই তারে বুঝানো হেদায়েত হবে না, বুঝবে না। সুতরাং ওকে আমি জীবনের তরে শেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আমাকে বাধা দিয়েন না। আমার নবী কয় সাপ তো দাঁড়া। সাপটা দাঁড়াইলেন। আবু জেহেল কয় বাতিজা রে, আমি কালেমা পড়তেছি, দাঁড়া দাঁড়া, একটু দেরি কর। এবার আমার নবীজি আমার আবু জেহেল রে কালেমা পড়। আবু জেহেল এক কদম দু কদম পিছনে যাইয়া আজুদর কালুদর কয় মুহাম্মদ এই সাপের মধ্যে মরা সাপটারে তাজা বানাইছে, ছাইয়ের মধ্যেও জাদু করছে। আরে বাংলাদেশ নয়, অল পৃথিবী মক্কা মদিনার বুকে সবচেয়ে বড় জাদুকার মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাপ জোরে দৌড়ায়, ওরে দাবড় দেয়। আমার নবী ডাক দেয়, হারেস রাত দৌড়াস না,
আর ধরিস না। সাপটা একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায়, দেখবেন গুই সাপ যখন রাস্তা দিয়ে চলে একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায়, কারণ রহমতের নবী পিছনে আছে, নবীকে বারবার তাকায় দেখে যে নবী ডাকতেছেন। হারেসা দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর মুসলমান শুনে নাও, এবার আবু জেহেল আজুদর কালুদর হারেসা এবার চলে আসলেন নবীজির কদমের মধ্যে। আরে দেশে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার নামটা কেটে দিয়েছিলাম তাওরাত কিতাব থেকে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় গুসা হয়েছিল, কারণ আমার নবীর কিতাবের মধ্যে আপনার নাম, এটা আমি সহ্য করতে পারি নাই, এই কারণে সব নামগুলো আমি কেটে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, দয়া করে মাফ করে আপনি আমারে মাফ করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আমার নবী কারজে তুই আমি ক্ষমা করে দিলাম। হারেস কাঁদতে কাঁদতে গুই সাপে রওনা হয়ে যায়। আমার নবী বলে, আরে রে তোর কি মানুষ হতে ইচ্ছা করে না? তোর কি আর একবার মানুষ হতে ইচ্ছা করে না? আরজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে অপরাধ আমি করেছি কোন মুখ নিয়ে আমি বলবো মানুষ হতে চাই? যদি আপনি দয়া করে আপনি দোয়া করেন, এ রহমতের নবী, যদি আপনি আমার একটু দয়ার নজরে তাকান, যদি আমার মানুষ বানায় দেন, আমার জীবনটা আপনার কদমের মধ্যে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আবার গুই সাপ থেকে মানুষ হয়ে গেলেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন রাহমাতুল লিল আলামিনের কদমে নবীর ভালোবাসার মধ্যে থেকে গেলেন, নবীর গোলামি করে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই সাপটা কিন্তু ওই যে কতগুলো জন্ম দিয়েছিলেন সন্তানাদিগুলো, এক যুগ পর্যন্ত ওই আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ওই সাপ দেখবেন, গুই সাপ কোনোদিন ভালো পানিতে থাকে না, যত পচা পানি পায়খানার মধ্যে পাওয়া যায়, বাদান প্রস্রাবখানার মধ্যে পাওয়া যায়, টয়লেটের মধ্যে পাওয়া যায়, দেখবেন যত পচা দুর্গন্ধ ময়লা যুক্ত পানির মধ্যে গুই সাপ বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, অভিশপ্ত হইয়া এই গুই সাপটা দুনিয়ার মধ্যে দেখবেন যত ময়লা আবর্জনা, আপনাদের আশপাশে ভালো পানিতে গুই সাপ পাবেন না, ভালো ভালো পরিষ্কার পানিতে গুই সাপ পাবেন না। যত ময়লা আবর্জনার মধ্যে তাদের বসত বাড়ি হয়, কারণ রাসূলের সঙ্গে দুশমনি করার কারণে। আমার বাবারা শুনে নেন, ওই আবু জেহেল দুশমনি করেছিল যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আবু জেহেলের বাড়িতে গেলেই পায়খানা সাপ দেয়, প্রস্রাবের সাপ দেয়। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক? যারা মদিনায় গেছেন হজ করতে, মনে 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 কবেন আমি পায়খানা করব না, প্রস্রাব করব না, আল্লাহর কসম করে শোনেন, আবু জেহেলের বাড়ির সামনে গেলেই প্রস্রাবে চাপ দিবে, পায়খানায় চাপ দিবে, কারণ ওই বড়া পড়া বাথরুমের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে ওর কলিজার মধ্যে ওর বুকের পরে পায়খানা না করার পর আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গায়ের উপরে হাগু দিবে, শুধু হাজি ভাইয়েরা প্রস্রাব করবে, হাজি ভাইয়েরা, কারণ আল্লাহ তার এত ইজ্জত দিছে, হাজিদের পায়খানা খায় কবরের মধ্যে শুয়ে। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে দুশমনি করবি, দুশমনের আছর আবু জেহেলের মতো পায়খানা খাবি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনালাম এক এক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, আমি ছোট্ট করে বলে গেলাম, আপনাদের বুঝতে ভালো হলো। কারণ এই যে চোখ, আমি যদি ঘুরায় এনে বলি এই যে চোখ, সময় লাগবে, ডাইরেক্ট যদি বলি এটা চোখ, আপনাদের বুঝতে হবে। সুতরাং নবীর শান, নবীর মান কত লম্বা। ওদিকে জিবরিল, হাদিসে জিবরিল থেকে পাওয়া যায়, জিবরিলের আমিনের আলোচনা থেকে পাওয়া যায়, হাদিসের আলোচনা থেকে পাওয়া যায়। এবার আদম আলাইহিস সালাম, তার ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া? জোরে বলেন কত জোড়া? 100 জোড়া সন্তান ছিল। 100। একটা ছিল বেজোড় সন্তান, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, আপনি একজন নবী, আপনি আদি পিতা, অথচ আপনাকে দেখি খালি ওয়াজ করে না। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, এ মৌলবীরা শোন, ভালো করে কান দিয়া শোন, আদম নবী কবে আর আমার নবী কবে? আজকে আমার নবীর ওয়াজ করে আদম নবী। কথা কন না, কথা কন না। আমার নবীর ওয়াজ করে কোন নবী? কথা কয় না কা? আদম নবী ওয়াজ করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা।
এ মুসলমান, আমার নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম, আপনি একজন নবী। ও বাবা আদম, আমিও নবী। আপনার 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়। আব্বা আমার বেলায় কোনো ছেলেও না, আমার বেলায় কোনো বোন নাই, আমি একমাত্র শীশ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নবুয়াতি দিবেন, আমিও নবী। আপনার কাছে জানতে চাই, আপনি কেন আখেরি নবীর ওয়াজ করেন? খালি মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই। আল্লাহু আকবার বলেন না। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ, একটু ধৈর্য ধর। ওই নবীর প্রশংসা কেন করিস না? পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মতের যত পাওয়ার, উম্মতের যত ক্ষমতা আল্লাহ দান করেছে, এই ক্ষমতা এই পাওয়ার আমি নবী আদম রে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি করেছিলেন শুনেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। মারহাবা বলেন না। আর একবার বলেন, রব্বানা জালামনা। আল্লাহর ডাক দেওয়া আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা আদম 300-350 বছর কান্দা পড়ে আখেরি নবীর ওসিলা করে যেদিন দোয়া করেছিলেন, সেদিন আদম আলাইহিস সালাম এইভাবে হাত উঠাইছিলেন। আমার বাবারা অনেকে কয় হাত উঠাই দোয়া করা জায়েজ নয়, খালি ওয়াজ বাইর হয়ে যায় কোন দিক থেকে কোন দিকে যাব। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আদম আলাইহিস সালাম দোয়া করে দুটি হস্র উঠাইয়া বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আলেম ওলামা কাল লাগে মিসাল দাও। আদম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও আমার প্রভু, আমার খোদা, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করে, আবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হাদো ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে, হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে। আর আমার নবী দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না। কোন নবীর সঙ্গে মিসাল দেন? অন্য নবীরা কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ কয় হাবিব ওদের যাদের আব্বা মা নাই, কারণ আমার নবী তো নিজেই ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, হাবিব আপনারে আমি ইতিম বানাইলাম। দুনিয়ার মধ্যে এমন ইতিম, নবীজির আব্বা ছিলেন না, দুনিয়ার মধ্যে আগমনের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর 6 মাস, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলে, নবীজি যে ডালটা ধরে সেই ডালটাই ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমারে আমি ইতিম বানাইলাম, আবার পৃথিবীর মধ্যে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, কত ধন্য করেছি, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই জন্য আমার নবীজি মা বাবার জন্য যখন কেঁদেছিলেন, আল্লাহ বলেন, হাবিব রে আপনি ওই সাহাবীরা যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনারও আব্বা নাই মা নাই, আপনি ওদেরকে শিক্ষা দেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দয়াল নবী বিহনে আপন
বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই বদন গাছা আশিকেরা হইয়া দিওয়ানা, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না। এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, একবার দেখাও সোনার মদিনা, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, ও গো আর যে দেরি সহে না, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়া বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি ভেবে দেখি যাবি সবই মিছে, ভেবে দেখি যাবি সবই মিছে, অগমিছে মায়ার সংসার রে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও আপনাকে ভালোবাসে একই মর হলো, কত দুঃখ যন্ত্রণা সইতে যে হল, যত পারো যত আসে দুঃখ গনবী, আমার যত আসে দুঃখ গনবী, বলতে পারি না তবু তো আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে
শোনো গো বাবা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম আপনিও নবী মুহাম্মদও নবী তবে এত নবীর শান এত নবীর মান কেন বলেন গো বাবা নবীর শান আদম নবী ডাকতে বলে বাবা ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তো রে এই আসমান জমিন আমার আল্লাহ কিছু বানাইতো না ওই নবীরে যদি না বানাইতো আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হইয়া আবার ক্ষমা পাইতাম না ওই নবীর উম্মতের যত ক্ষমতা এই 5টা গুণ উম্মতের মধ্যে যে 5টা গুণ আল্লাহ দিয়েছে এই 5টা গুণের একটা গুণ আমি আদমরে দেই না ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম এই 5টা গুণ কি একটু বলো গো বলে বাবা 1 নাম্বার গুণ শোনো আখির নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন যেখান থেকে ভুল করে সেখান থেকে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয় 1টা মিনিট দেরি করে না মাফ করে দেন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শোনো কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয় বাবা শীষ ওই নবীর উম্মত যতই অন্যায় করুক না কেন এই পৃথিবীর মধ্যে তারে জান্নাত থেকে বিতাড়িত করা হয় নাই আর আমি তোর বাবা আদম নবী একটা ভুল করলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে গো জান্নাত থেকে তাড়ায়া দিছে আর আখির নবীর উম্মত হাজার অন্যায় করলেও তার ঘর থেকে কেউ বের করে দেয় না জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না এত ভুল করেছেন কেউ আপনার বাড়ি থেকে বিতাড়িত করে না তাড়ায়া দেয় না আর আদম নবী একটা ভুল করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন ঈসা আলাইহিস সালাম কয় বাবা বুঝলাম কয় দ্বিতীয় নাম্বার সন নাম্বার 2 এই পৃথিবীর মধ্যে আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম তোর মারে ফেলাইলো এক দেশে আমারে ফেলাইলো এক দেশে গো আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক না কেন তোর বউডারে জুদা করে দেয় না সারাদিন পরে তোর বার সঙ্গে একটু দুঃখের কথা বলবো আপনি সারাদিন কাজ পান নাই কষ্ট করেছেন রাতের বেলা বিবির কাছে বইলা একটু শান্তি পান বিবির গলাটা দইরা বলেন বিবিরে আজকে কাজ হয় নাই আজকে ব্যবসায় লস আজকে চাকরিতে বড় কষ্ট হয়েছে দুঃখের কথা কারে বলবেন আরে আদম আলাইহিস সালামকে ফেলালেন বাদান এক দেশে হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে একজনরে ফেলাইলেন নিরাকে আর একজনরে পাঠাইলেন বাদান রে শুইনা নাও কোথায় ওই জিদ্দয় ও মুসলমান শুনে নাও বাবারা শুইনা নাও এই যে একজনরে শ্রীলঙ্কায় আর একজনরে পাঠাইলেন কোথায় জিদ্দায় ইরাকের জমিনে সুতরাং কারুর লগে কারুর দেখা হয় না বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না আল্লাহু আকবার বলেন আরো জোরে বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না এই আদম আলাইহিস সালাম বলা পর শীষ বলে বাবা বুঝেছি গো নাম্বার 3 আদম আলাইহিস সালাম বলে বাবা শোন ওই নবীর উম্মতিরা যতই ভুল করুক তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না আমি বাবা তোর আদম একটা ভুল করলাম আমারে আমার আল্লাহ নবী বানাইলো এরপরে আমার পণ্যের কাপড়টা খুলে নিল তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিল জান্নাতি পোশাক খুলিয়া উলঙ্গ করে দিল আর আখির নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নেয় না আপনি
আপনাদের জমিনের মধ্যে এই গ্রামের মধ্যে যদি কোনো উলঙ্গ পাগল দেখেন সবাই মিলে তারে আরো কাপড় পরানোর জন্য চেষ্টা করেন, জোরে বলেন ঠিক কি না? কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিছে। ওদিন হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকার জন্য আন্দির গাছের 3টি পাতা ছিল গো, লজ্জাস্থান তার ঢাকলেন। আঞ্জির গাছ অভিশাপ দেয়, রক্ত ঝরে জমিনের মধ্যে। আঞ্জির গাছ বলে আমার আল্লাহ, তোমার হাওয়া আলাইহিস সালাম আমার থেকে পাতা ছিঁড়েছে, আমি বড্ড কষ্ট পেয়েছি, আমার থেকে যত রক্ত ঝরেছে রে আল্লাহ, আমি অভিশাপ করে দিলাম। আমি আঞ্জির গাছ আজকে দোয়া করলাম, অভিশাপ করলাম, ওই আদম জাত হাওয়া আলাইহিস সালামের বংশ থেকে যত মেয়ের গোষ্ঠী বাইর হবে প্রতি মাসে যেন 3 দিন 5 দিন পরে রক্ত বাইর হয়। আজকে আমাদের মা বোনদের বাদান ঋতুস্রাব হয়, কোন মা বোনের 5 দিন, কোন মায়ের 3 দিন, কোন মায়ের 7 দিন। ওই আঞ্জির গাছের অভিশাপ রে মুসলমান শুনে নাও। এত ওয়াজ করলে কত ওয়াজ করব, অনেক মা বোনের আইছো, আজকে শুইনা লাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে নাই রে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিচে, জোরে বল আল্লাহু আকবার। আখির নবীর উম্মত যতই ভুল করুক তার পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। নাম্বার 4 বাবা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে তোর আব্বা একটা ভুল করেছিল, সারা পৃথিবী পরে কানে ধরে ঘুরাইলো। আর আদম নবী আমি আদম নবী হওয়া পারু, সারা পৃথিবী আমারে ঘুরাইলো। কত কান্না কানলাম, চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেল। তোর মার সন্তান পাই না, আমিও তোর মারে পাই না, মনের দুঃখ কারে বলি। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করি, অবশেষে একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কান্দা পর ওই নবীর ওসিলায় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে। আর আখির নবীর উম্মত যত বড় অন্যায় করো, 3 সেকেন্ড কান্দা লাগে না, শুধু মিনিটে সেকেন্ডের মধ্যে বলবে আল্লাহ মাফ করে দাও। 1000 অন্যায় করা পর আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আখির নবীর উম্মত ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম নবী 350 বছর কাঁদছে। কত বছর? আপনি পাপ করেছেন কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? কোনদিন গুড়া লাগছে? জানে পাপ করছেন, ওখান থেকে মাফ চাচ্ছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে বাবা শেষ। অবশেষে যখন কানতে কানতে আমার আর কান্দার বল নাই, হাঁটার বল নাই, অবশেষে আমার মনে পড়ে গেল যখন আমাকে আল্লাহ বানিয়েছিল, আল্লাহ যখন আমারে কাদা মাটি দিয়ে যখন তৈরি করেছিল, তখন আমার ভিতরে বারবার রূহ দিতেছিল আর আমি হাসি মারছিলাম, প্রতিবার রূহ বাইর হয়ে যায়। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়বেন, সৃষ্টির রহস্য। এই সৃষ্টির গবেষণা দিয়ে রহস্য একটা বই, এইটার মধ্যে মজা লাগবে আপনার সৃষ্টি জগতের ইতিহাসটা পড়লে। বারবার আমি হাম ছাড়ছিলাম আর রূহটা বাইর হয়ে যায়, রূহটা বাইর হয়ে যায়। হঠাৎ একটা হাসি মারলাম, হাসি মারার সঙ্গে সঙ্গে রূহটা আটকে গেল ভিতরে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে কবুল করেছিলাম, কালু বালা, স্বীকার করেছিলাম আপনি আমার রব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে রব বলে স্বীকার করেছিলাম। তখনই দেখেছিলাম ওই আল্লাহরই কুদরতি নামের সাথে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর। এরে মৌলবীরা হন, কি দেখেছিলাম? কথা বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের সাথে এই কুদরতি নাম নিশ্চিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ। তোমার ওই কুদরতি নামের, তোমার নামের সাথে যে নামটা, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমারে আওয়াজ দিয়ে বলেছিল, আদম রে আজকে বড় বেঁচে গেলি, 350 বছর কাঁদতে হতো না। যদি আগে যদি ওই নবীর নামটা উচ্চারণ করতি, আজকে আমি আখির নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি তোকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন না, আর একটু জোরে বলবেন, নাচতে বলবেন। শীষ কয় আব্বা আমি আর নবী টবি হতে চাই না, আমার আপনি মাফ করেন, আমি আর নবী টবি হতে চাই না, আমি আখির নবীর উম্মত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কার নবী হতে চায়? আখের নবীর কি হতে চায়? উম্মত হতে চায়। আরে ভাই, শীষ আলাইহিস সালাম এই জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, আল্লাহ আমি নবুয়তি চাই না, আখির নবীর উম্মত বানাও। আপনি আমি বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম, আবার সেই নবীর দুর্নাম করলাম। যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইলাম, তাদের জন্য একটু দোয়া করব না? ফারমান আমরা দোয়া করি না? সে যে দলের লোক হোক না কেন, আপনাকে আমাকে স্বাধীন একটা দেশ দিছে, আপনাকে আমাকে এই স্বাধীন দেশটার জন্য যারা জীবন দিয়া লড়ে গেছে, ইজ্জত দিয়া লড়ে গেছে, তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য কি না? জোরে বলেন না। এটা যারা করে না তারা নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কি দল করলে আমি বলতে পারি না। আপনি যে দল করেন করেন, আমি বলবো না আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ভালো লাগে যেটা ওটা করেন। তবে আপনাদের কাছে আমি দাবি করব, যখনই দোয়া করবেন, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যারা ইজ্জত দিল, যারা রক্ত দিল, যারা না খেয়ে জীবনকে লড়ে সোনার বাংলা উপহার দিল, তাদের জন্য একটু দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি সবসময়, যে যারা তাদের জন্য এত সাগর, এক সাগর রক্তের বিনিময় পেলাম, কত মা বোনদের ইজ্জতের বিনিময় দেশটা পাইলাম, সেই দেশকে ভালোবাসাও ইমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি হিংসা রেওয়া বাদ দিয়ে আগে স্বাধীনতার যারা ছিল, যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে গেছে, শহীদদের মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, তাদের সম্মান করবেন। আমি আপনাদের কাছে করজোরে এই দাবিটা করে যাই, প্রায় মাহফিলে বলি যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আজকে বাংলায় বুকে দাঁড়ায়া খাইতেছি, ফসল খেতেছি, পানি খেতেছি, হাওয়া নিতেছি, অক্সিজেন নিতেছি, এই বাংলার জমিনে বুক ফুলায় কথা বলতেছি, যাদের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাত নসিব করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। অনেকে আমার বলতে পারেন আমি আমলিক, বাবা আমি আমলিক করি না, আল্লাহর কসম আমি আমলিক করি না, বিএনপি করি না, জামাত ইসলাম করি না। আমার একটা পরিচয় আছে, আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন নগণ্য গোলাম। আর আমার নিয়ত আছে আমি জীবনে কোনো দল টল করবো না, কোন দল করবো না। ভালো লাগলে ভোটও দিব না প্রয়োজনে, ভালো লাগলে যাবো, না লাগলে না দিব। ওই কারে দিবা সেও দুর্নাম, সে একটা অন্যায় করবে, আর অন্যায়ের জন্য আমারও খেসারত দিতে হবে। এই জন্য চিন্তা করছি জীবনে ভোট কেন্দ্রেও যাবো না। আপনারা আবার এটা করেন না, কথা বুঝেননি? আমি আমার বিষয় আর আপনার বিষয় আলাদা, কেন আমি চাই সবাই আমার, আমি যেন কারোর ব্যক্তিগত কারণ না হয়ে যায়। পৃথিবীর সব মানুষই আমার, আমি যেন ব্যক্তিগত কারণ না হয়ে যায়। আর আমি যখন ব্যক্তির হয়ে যাব, তখন আমি সবাইকে এক নজরে দেখতে পারবো না। তখনই আমার ভিতর থেকে আসবে রেওয়া, তখনই আমার ভিতর আসবে গিবত, তখনই আমার ভিতর আসবে অহংকার। এই অহংকার অহমিকা বাদ দিতে হলে দেখবেন জামাতের বক্তালি জামাতের পক্ষে কথা বলবে, তাবলিকের বক্তালি তাবলিকের পক্ষে বলবে, আট্টাশির বক্তালি আট্টাশির পক্ষে বলবে। আমিরুল আমিন সিদ্দিকী আমার ব্যক্তি একটাই স্বার্থে আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি, আল্লাহর গোলামি আল্লাহর পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। আমি কোনোদিন আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ যদিও হয়ে থাকি, আমি আমার পক্ষ টেনে আলোচনা করার অভ্যাস আমার নাই, কারণ আমি এটা পারবো না। সবাই আমার, এখানে যারা বসে আছেন সবাই আমার কলিজার টুকরা, আমার জান, আমার প্রাণ। সুতরাং কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কথা বলে যাব, আর সে কষ্ট পাবে বাড়ি যায়, এটার জন্য আল্লাহ আমার জবান দিয়ে না করায়। এই জন্য সদা সর্বদাই বলি, আল্লাহ আমার জবান দিয়ে যেন গীবাত না করি, আমার জবান দিয়ে যেন কাউকে কষ্ট না দিই, আমার জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলতে পারি, আমার জবান দিয়ে যেন দেশের সেবা করতে পারি, আমার জবান দিয়ে যেন জাতির মঙ্গল হয় সেই কাজটা করতে পারি, আমার জবান দিয়ে যেন মদিনাওয়ালা দুরূদ পড়তে পারি, আমার জবান দিয়ে যেন ইসলামের কথা বলতে পারি, আমার জবান দিয়ে যেন আল্লাহর গোলামি করতে পারি, আমার জবান দিয়ে যেন ব্যক্তি পূজারি না করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটা কথা আমি সবসময় বলে যাই, সেটা হলো ওই বাংলাদেশে একটা কথা বলে, ধর্ম যার যার দেশটা সবার, নাকি? ধর্ম যার যার দেশটা সবার। আসলে সত্য কথা, দেশ আমার, ধর্ম যার যার, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাউকে আঘাত করতে পারবো না। কারণ কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? কথা বলেন। যাদের বাড়ি মোবাইল আছে দেখেন, 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে বসতে দিবেন, নিরাপত্তা দিবেন, যদি তারা আপনার সাহায্য চায় সাহায্য দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিবেন আপনি পৌঁছায় দিবেন। ঘোষণা কার? না পাইলে জিবে কেটে নেবেন। দেখেন কোরআনের মধ্যে সূরা তাওবা 6 নম্বর আয়াত, কত নম্বর? তাহলে আপনি হিন্দুদেরকে কষ্ট দিবেন কেন? খ্রিস্টানদের কষ্ট দিবেন কেন? হেদায়েতের মালিক কে? আপনি সত্যের কথাগুলো বলবেন, হেদায়েতের মালিক আপনি বুঝাইবেন তাকে। যখন বুঝ মেনে যাবে তখন এমনি ইসলাম ধর্ম কবুল করবে, যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এটা আপনি যদি বুঝাইতে ব্যর্থ হন, সে আপনার পরে আরো কি করবে? আরো আপনার পরে কষ্ট পাবে। আপনি বুঝাইবেন, কি বুঝানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়
কি হাসানা মিসা কথা বলেন। আমার দেশে অনেক পীর সাহেবরা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার দেশে অনেক আলেমরা হেদায়েতের দায়িত্ব নিয়েছে। আসলে পারে মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে কথা বলে। হেদায়েতের দায়িত্ব নবীজিকেও আল্লাহ দেন নাই। নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। কথা কন না কেন, কথা কন না কেন? আবু জেহেলে পড়া কালেমা পড়ে, যেহেতু হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এইটা আমাদের বুঝতে হবে। এইটা বুঝলেই ইনশাআল্লাহ আপনাদের ভিতরে হানাহানি, মারামারি, হাঙ্গামা এগুলো কিচ্ছু হবে না। এটা আমাদের বুঝতে হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা আল্লাহ রাব্বুল। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা উম্মতের কান্ডারি নবী, নবী চিনতে কইরো না ভুল। উম্মতের কান্ডারি নবী, নবী চিনতে করো না ভুল। নবী বিনে কে তরবে, নবী বিনে কে তরবে আশেকের গণ সকল। হারে নবী বিনে কে তরবে আশেকের দলে সকল। নবী তোমায় তরাইবেন, নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবীর সনে পড়েন দুরুদ, নবীর সনে পড়েন দুরুদ আশেকের দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। এই বিশ্ব জগৎ তরাইবে বলে আসলেন নবী এই ধরায়। বিশ্ব জগৎ তরাইবে বলে নবী আসিলেন ধরায়। নামেতে মুহাম্মদ রাসূল, নামেতে মুহাম্মদ রাসূল দুরুদ সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা আর একটা কথা বলে আলোচনা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বাংলাদেশের একজন যুবক নবীকে ভালোবাসতেন। এখানে অনেক মুরব্বী আছেন আমার বাবারা। ব্রিটিশ আমলে বাংলাদেশের একজন উকিল ছিল, নাম হলো, নাম কি? শেরে বাংলা একে নাম কি? মুরব্বীরা হলেন বাংলাদেশের এক যুবকের ইতিহাস, নবীর ভালোবাসার ওয়াজ। বাংলাদেশে ব্রিটিশ আমলের একজন কবি একটা বই লিখলেন। বইয়ের মধ্যে লেখছে ভণ্ড নবীর নীল নকশা। বইটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন।